শ্রীমদ্ভগবদ্গীতা হল মহাভারতের ভীষ্ম পর্বের অংশ। এতে মোট 18টি অধ্যায় এবং প্রায় 700টি শ্লোক রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক সংকট দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে উপদেশ দেন। এই উপদেশই সমগ্র গীতা। গীতাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 6 অধ্যায় কর্মযোগ প্রধান, জীবের স্বরূপ ও কর্মের তত্ত্ব। মধ্য 6 অধ্যায় ভক্তিযোগ প্রধান, ঈশ্বরের স্বরূপ ও ভক্তি। শেষ 6 অধ্যায় জ্ঞানযোগ প্রধান, ক্ষেত্রজ্ঞ, গুণত্রয়, মোক্ষ। এখন আপনারা শুনবেন গীতার 18টি অধ্যায়ের সারাংশ। 1 অধ্যায় অর্জুন বিষাদযোগ, অর্জুনাবারে যোগ। যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্ত। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেন কুরুক্ষেত্রে কি হচ্ছে। সঞ্জয় বর্ণনা করেন দুই পক্ষের সেনা সাজানো, শঙ্খধ্বনি, প্রধান যোদ্ধাদের নাম। অর্জুন কৃষ্ণকে বলেন রথটি 2 সেনার মাঝখানে নিয়ে যেতে। সেখানে তিনি দেখেন পিতা, পিতামহ, ভীষ্ম, গুরু, দ্রোণ, ভাই, পুত্র, বন্ধু, শ্বশুর সবাই বিপক্ষে। তখন অর্জুনের মনে গভীর বিষাদ ও সংশয় জন্মায়। আত্মীয়দের হত্যা করে রাজ্য পেলে কি লাভ? পাপ হবে না? বংশনাশ হবে, স্ত্রীদের দুর্নীতি হবে, বর্ণসংকর হবে। আমি পাপী হয়ে যাব। তিনি ধনুকগান্ডিব ফেলে দেন এবং বলেন, যদি এই আত্মীয়দের হত্যা করে আমি রাজ্য পাই, তবুও আমি যুদ্ধ করব না। 1.46 এই অধ্যায়ে অর্জুনের সংসারমোহ ও ধর্মসংকট দেখানো হয়েছে। এটিই গীতার প্রেক্ষাপট তৈরি করে। 2 অধ্যায় সাংখ্যযোগ, স্কেয় যোগ। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রায় পুরো গীতার সারাংশ এখানেই আছে। কৃষ্ণ অর্জুনের বিষাদ দেখে বলেন, এই দুর্বলতা কোথা থেকে এলো? এটা অযশস্কর, স্বর্গে যাওয়ার পথে বাধা। উঠে দাঁড়াও। 2.2-3 অর্জুন বলেন তিনি শিষ্য হিসেবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছেন, তাঁর সংশয় দূর করুন। তারপর কৃষ্ণ সাংখ্যযোগ, আত্মতত্ত্ব ব্যাখ্যা করেন। 1 আত্মা অবিনাশী। আত্মাকে কেউ কখনো হত্যা করতে পারে না। অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজিয়ে দিতে পারে না, বায়ু শুকিয়ে দিতে পারে না। 2.23 দেহ পরিবর্তন হয়, আত্মা অপরিবর্তনীয়। যেমন শৈশব, যৌবন, বার্ধক্য, তেমনি মৃত্যুর পর অন্য দেহ গ্রহণ। 3 সুখ দুঃখ অস্থায়ী। হে অর্জুন, যা আসে আর যায় তা সহ্য কর। 2.14 স্থিতপ্রজ্ঞের লক্ষণ। 2.55-72 কামনা ত্যাগ করে। সর্বত্র সমদর্শী। সুখ দুঃখে সমভাব। ইন্দ্রিয় সংযমী। শান্তিতে অবস্থান। 5 কর্মযোগের প্রথম পরিচয়। তুমি কর্মের অধিকারী, ফলের অধিকারী নও। ফলের আশা ত্যাগ করে কর্ম কর। এই অধ্যায়ে আত্মজ্ঞান, নিষ্কাম কর্ম এবং স্থিতপ্রজ্ঞ অবস্থার বর্ণনা আছে। 3 অধ্যায় কর্মযোগ, কর্মাযোগ। অর্জুন প্রশ্ন করেন, জ্ঞান ভালো না কর্ম ভালো? কৃষ্ণ বলেন, দুটোই ভালো, কিন্তু তোমার পক্ষে কর্মযোগী শ্রেয়। 3.2-3 মূল শিক্ষা। সংসারে কেউ কর্ম না করে থাকতে পারে না, প্রকৃতির গুণে সকলে কর্মে বাধ্য। নিষ্কাম কর্ম করতে হবে, ফলের আশা ছাড়া। যজ্ঞার্থে কর্ম করলে পাপ হয় না। যজ্ঞ মানে সমাজের জন্য, বিশ্বের জন্য কাজ করা। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে, সাধারণ মানুষ তা অনুকরণ করে। সবচেয়ে বিখ্যাত শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার অধিকার শুধু কর্মে, ফলে কখনো নয়। 4 অধ্যায় জ্ঞানকর্মসন্ন্যাস যোগ, জ্ঞানযোগ। এখানে কৃষ্ণ বলেন, আমি অবতার নিই যখনই ধর্মের গ্লানি হয়। কর্ম ও জ্ঞান একসঙ্গে চলতে পারে। বিভিন্ন যজ্ঞের কথা, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। সর্বোত্তম যজ্ঞ হল জ্ঞানযজ্ঞ। গুরুত্বপূর্ণ বার্তা, শ্রদ্ধাবান হয় জিজ্ঞাসা কর, সেবা কর, তবেই জ্ঞান লাভ হবে। 4.34 5 অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন আবার প্রশ্ন করেন, সন্ন্যাস ভালো না কর্মযোগ ভালো? কৃষ্ণ বলেন,
সত্যিকারের সন্ন্যাসী সেই যে ফলত্যাগ করে কর্ম করে। কর্মযোগী ও সন্ন্যাসী দুজনেই একই গন্তব্যে পৌঁছায়। যোগী সর্বত্র সমদর্শী, গরু হাতি কুকুর চণ্ডাল সবাইকে সমান দেখে। ৬ষ্ঠ অধ্যায় ধ্যানযোগ আত্মসংযমযোগ। এখানে ধ্যানযোগের বিস্তারিত বিধান দেওয়া হয়েছে। একাকী স্থানে বসা, আসন, দেহ সোজা রাখা, মনকে একাগ্র করা। মন নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দিয়ে সম্ভব। যোগভ্রষ্টেরও ক্ষতি হয় না, পরবর্তী জন্মে সুযোগ পায়। যোগের সর্বোচ্চ অবস্থা। যে আমাতে স্থিত হয় সে আমাকে লাভ করে। ৬.৩০ ৭ম অধ্যায় জ্ঞান যোগ। এখান থেকে ভক্তিযোগের প্রধান অংশ শুরু। কৃষ্ণ বলেন, আমার দুটি প্রকৃতি, অপরা, জড় ও পরা, চেতন। সমস্ত জগৎ আমার মধ্যে আছে, আমি সবকিছুর উৎস। ৪ প্রকার ভক্ত: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ। ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। মৃত্যুর সময় কিভাবে স্মরণ করলে কি লাভ হয়। যে কৃষ্ণকে স্মরণ করে মারা যায় সে কৃষ্ণকেই লাভ করে। অক্ষর, নিরাকার, অক্ষর, সাকার দুটোই বর্ণনা। ভক্তি দিয়ে পরম ধাম লাভ করা যায়। ৯ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ। সবচেয়ে গোপনীয় জ্ঞান। আমি সকলের জনক, সকলের মাতা, পিতা, পালক। যে আমার ভক্তি করে সে আমার কাছে সবচেয়ে প্রিয়। খুবই বিখ্যাত শ্লোক। মনমনাভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু। আমার প্রতি মন দাও, আমার ভক্ত হও, আমারই পূজা কর। ১০ম অধ্যায় বিভূতিযোগ। কৃষ্ণ নিজের বিভূতি, মহিমা বর্ণনা করেন। দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, পর্বতে আমি হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, সবকিছুর মধ্যে আমি শ্রেষ্ঠ অংশ। ১১তম অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখতে চান। কৃষ্ণ দেখান অসংখ্য মুখ, চোখ, হাত, সূর্যচন্দ্রের মতো জ্যোতি, সমস্ত সৃষ্টিস্থিতিলয় একসঙ্গে। অর্জুন ভয়ে কাঁপতে থাকেন এবং বলেন, তুমি আদিমধ্য অন্তহীন, তুমি পরমব্রহ্ম। ১২তম অধ্যায় ভক্তিযোগ। সাকার না নিরাকার উপাসনা ভালো। কৃষ্ণ বলেন, নিরাকার উপাসনা কঠিন, সাকার ভক্তি সহজ। ভক্তের লক্ষণ: সমদর্শী, ক্ষমাশীল, সন্তুষ্ট, মিতাহারী। ১৩তম অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। দেহক্ষেত্র। দেহের জ্ঞাতা ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ হল জীবাত্মা পরমাত্মা। ২০টি তত্ত্বের বর্ণনা: পঞ্চমহাভূত, অহংকার, বুদ্ধি ইত্যাদি। ১৪তম অধ্যায় গুণত্রবিভাগযোগ। সত্ত্ব, রজ, তমক এই ৩ গুণ সবকিছু নিয়ন্ত্রণ করে। সত্ত্ব জ্ঞান, শান্তি। রজ কর্ম, লোভ। তম অজ্ঞান, আলস্য। গুণাতীত হতে হবে। ১৫তম অধ্যায় পুরুষোত্তমযোগ। সংসারকে উল্টো অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা। মূল ঊর্ধ্বে, পরমধাম, শাখা নিচে। পুরুষোত্তম খর অক্ষর তাদের অতীত পরমাত্মা। ১৬তম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। দৈবী সম্পদ অহিংসা, ক্ষমা, সত্য, বস। আসুরী সম্পদ দম্ভ, অহংকার, ক্রোধ। ১৭তম অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগযোগ। শ্রদ্ধা, আহার, যজ্ঞ, তপস্যা, দান সবকিছু ৩ প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। ১৮তম অধ্যায় মোক্ষসন্ন্যাসযোগ। সারাংশ অধ্যায় সন্ন্যাস ও ত্যাগের পার্থক্য। পঞ্চকারণ কর্মের। ৪ বর্ণের স্বভাব ও কর্ম। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ছেড়ে শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। গীতার চূড়ান্ত বার্তা। যা তোমার বিশ্বাস হয় তাই করো, কিন্তু সবচেয়ে উত্তম পথ ভক্তি ও শরণাগতি। এই হল সম্পূর্ণ গীতার সার। এক লাইনে গীতার মূল কথা: নিষ্কাম কর্ম করো, জ্ঞান লাভ করো, ভক্তি করো, আমার কৃষ্ণের শরণে এসো, মুক্তি পাবে। আপনি যদি কোনো নির্দিষ্ট অধ্যায়ের আরও গভীর ব্যাখ্যা চান, কমেন্টে জানাবেন।